দর্শক, সাম্প্রতিক সময়ে বেনজির, মতিউর এবং আসাদুজ্জামান মিয়ার নানান সম্পদ নিয়ে গণমাধ্যমে আলোচনা হচ্ছে। এর মধ্যে আরেকজনের বিষয় গণমাধ্যমে এসছে, কালের কণ্ঠের প্রতিবেদন, অবৈধ বিপুল সম্পদ আরেক বেনজির অতিরিক্ত ডিআইজি রফিকুল, শেখ রফিকুল ইসলাম শিমুল ঘুষ দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন। ঢাকার সিটি এসবিতে নগর স্পেশাল ব্রাঞ্চে কর্মরত অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুল, তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামে। তিনি সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত। বেনজিরের মতো ঠিক একই কায়দায় ক্ষমতার অপব্যবহার করে সংখ্যালঘু ও দুর্বলদের ক্রসফায়ারের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি, শহরে গ্রামে বিলাসবহুল বাড়ি, মাছের খামার সবই করেছেন। চাকরির সুবাদে হয়ে উঠেছেন অন্যতম বিত্তশালী, এজন্য পুলিশ বাহিনীতে আরেক বেনজির। এরই মধ্যে রফিকুল ইসলাম ও তার স্ত্রী আত্মীয়দের সম্পদ জব্দের প্রস্তুতি নিয়েছে দুর্নীতি দমন কমিশন, দুদকের অনুসন্ধানকারী টিম। এরই মধ্যে রফিকুল ইসলাম সম্পদ জব্দের অনুমতি চেয়ে কমিশনে আবেদন করেছে, যা পর্যালোচনাধীন। কমিশনের অনুমতি পেলে অনুসন্ধানকারী টিম আদালতে রফিকুল ইসলামের সব সম্পদ জব্দের আবেদন করবে। দুদকের একটি নির্ভরযোগ্য সূত্র কালের কণ্ঠকে এসব তথ্য জানিয়েছে। অবৈধ উপার্জিত অর্থ দিয়ে রফিকুল ইসলাম নিজের ও স্ত্রীর পাশাপাশি ভাই বোনের ছেলে মেয়ে, শ্যালকের স্ত্রী, শ্যালিকার স্বামী সহ বিভিন্ন জনের নামে অঢেল সম্পদ গড়েছে। কালের কণ্ঠের নিজস্ব অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, রফিকুল ইসলাম নিজের ও স্ত্রীর পাশাপাশি আত্মীয় স্বজনের নামেও সম্পদ গড়েছেন। অবৈধ সম্পদ অর্জন করে তিনি নিজেও বিপদে পড়েছেন, পাশাপাশি অবৈধ সম্পদের অংশীদার বানিয়ে আত্মীয় স্বজনকেও বিপদে ঠেলে দিয়েছেন। এরই মধ্যে দুদকের অনুসন্ধান টিম রফিকুল ইসলামের এসব অবৈধ সম্পদ জব্দের প্রস্তুতি সম্পন্ন করেছে, যাতে তিনি সম্পদ বিক্রি করতে না পারেন। চলতি মাসের শুরুতে অনুসন্ধান টিম কমিশন রফিকুল ইসলামের সম্পদ জব্দের অনুমতি চেয়ে আবেদন করেছেন। কমিশন অনুমতি পেলে অনুসন্ধানকারী টিম আদালতে সম্পদ জব্দের আবেদন জানাবে। খুরশিদ আলম খান, দুদকের আইনজীবী, বলছেন, আইন ও বিধি অনুসারে যা যা করণীয় তার সবই করবে দুদক। কমিশনের অনুসন্ধান টিম স্বাধীনভাবে কাজ করছে। অনুসন্ধান পর্যায়ে অনুসন্ধানকারী দল প্রয়োজন মনে করলে কমিশনের অনুমতিক্রমে আদালতে সম্পদ জব্দের আবেদনও করতে পারেন। তবে নির্ধারিত সময়ে কমিশনে প্রতিবেদন দাখিলের তাগিদ রয়েছে। অনুসন্ধান প্রতিবেদন দাখিল করলে তার আলোকে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নেবে। দর্শক, এই হচ্ছে, তারপরে বিস্তারিত বিবরণ আছে। 49% জমি মিরপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, 10% জমি নিকুঞ্জে 5 কাঠার প্লট, গোপালগঞ্জ সদরে আরও 67% জমি, ফার্মগেটে 4 তলা ভবন, শ্বশুরের নামে রাজধানী নাখালপাড়ায় 5 তলা ও 6 তলা 2টি ভবন, ভাইদের নামে 10 একর জমি। দর্শক, এই তালিকা মোটামুটি অনেক শেষ করা যায় না। এটা বেনজিরের ক্ষেত্রেও যেমন, মতিউরের ক্ষেত্রেও তেমন, আসাদুজ্জামান মিয়ার ক্ষেত্রেও তেমনই দেখা যাচ্ছে। দেখা যাক এখন এগুলির ব্যাপারে আসলেই দুদক কার্যকর পদক্ষেপ নেয়, নাকি নানান রকম চাপের কারণে শেষ পর্যন্ত গুটি আসে বা পরিধি সীমাবদ্ধ ওই কেবল বেনজিরের মধ্যেই, সেটাও এখন দেখার বিষয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।